গুড ইভিনিং। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরাও বাড়ির সবাই ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন আমি কোথায় যাচ্ছি জানো? এখন যাচ্ছি ছেলেকে সন্ধেবেলা পড়াতে দিয়ে আসতে। আজকে রবিবার, আজকে আমি বাড়ি আছি, তাই ভাবলাম ছেলেকে পড়াতে দিয়ে আসি। আর আজকের ব্লগটা শুরু করছি বিকাল দিকে। রোজ তো তোমাদের একই সংসারের কাজ দেখায়, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম দেখায়। আর ওইখানটায় দেখছো, এটা হচ্ছে বিয়ে বাড়ি। আজকে হচ্ছে বউ ভাত, ওইখানে নেমন্তন্ন আছে, আমরা ওখানে যাব। আর ছেলেকে পড়তে দিতে আসলাম। আর ওই বাড়িতেই ছোট্ট করে একটা দোকান আছে, ওখান থেকে দুই একটা জিনিস নেব। এই যেরকম বিস্কুট নেব, দুধের প্যাকেট নেব, কেন এখন সন্ধেবেলা চা তো খেতে হবে। তাই ভাবলাম ছেলেকে পড়তে দিয়ে একবারে এইগুলো টুকিটাকি জিনিসগুলো নিয়ে যাই, তারপর হচ্ছে চা খাবো। চলো তোমাদের দোকানটা দেখায় এক ঝলক। এই দেখো, অল্প ছোট্টর মধ্যে দোকান। ওই দেখো, আবার আমার ছেলেটা আসছে, এখন আবার বলছে মা আমাকে কিছু একটা কিনে দাও। তারপর করে জ্যাম কিনে দিলাম। তারপরে তো বাড়িতে আসলাম, বাড়িতে এসে চা করলাম, চা খেলাম, আর এতগুলো মাল করলাম। এখন কটা বাজে জানো? 8টার থেকে, 8টা না 7টার সময় মেশিনে বসেছি। সোনুকে দিয়ে এসে চা খেয়ে মেশিনে বসেছি। এই পুতুলের কান করলাম, তারপরে এই পুতুলগুলো সব করলাম। এখানে 50 পিস পুতুল আছে, এইগুলোরে সব কমপ্লিট করলাম। এখন কি করছি, আমি এইগুলো সব কেটে সুন্দর করে গুছাবো। এরকম তো ছিটিয়ে রেখে বলো তো কোথাও তো যাওয়া যায় না। আর এই মাল তো আমি এখন করলাম, আবার করতে করতে পরের দিন সে রাত্রেবেলা, কেন এরপরে আর সময় পাবো না। আর আমি সারাদিনে তো মেশিনের কাজ করিই না, সেই টাইমটাই আমি পাই না। সেই মেশিনের কাজ করি রাত্রেবেলা, তাই এখন একবারে গুছিয়ে রেখে দিই। এইভাবে ছিটানো জিনিসটা পছন্দ হয় না, সব কাজ টিপটাপ করে গুছিয়ে রাখবো, এই একটা অভ্যাস আছে। এমনিও বাড়ির বউদের তো সব কিছু গুছিয়ে রাখতে হয়। চলো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো মালগুলো সব কাটা হয়ে গেছে। আর আমার বড় ওখানে মাল কাটছে, ওইখানে ওর মালগুলো রয়েছে, ওইগুলো আমি প্যাকেট করতে বসবো। ওইগুলো এখন প্যাকেট করব, তাই তোমাদের এক ঝলক দেখালাম। আর টিভিতে দেখছিলাম দিদি নাম্বার 1। চলো এই মালগুলো প্যাকেট করি। ওই মালগুলো তো সব প্যাকেট করা হয়ে গেল। এবার বাজে এখন 9:30। এবার তো বউ ভাতে যাওয়ার জন্য রেডি হতেই হবে। এখন হচ্ছে রেডি হবে, বাড়ির বাড়ির পাশে তো, এই যে তার জন্য এখন কি করছি, এক এক করে সব বের করছি। এরকম শাড়িটা, আর এই শাড়িটা অনেক বছর আগে কিনেছি, অনেক বছর আগে। এই শাড়িটাই পরবো। সেরকম তো শাড়ি পরা হয় না বলো, একমাত্র বিয়ে বাড়ি ছাড়া। আর মিনিমাম 2 বছর পরে একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন আসলো। হ্যাঁ, একটা এসেছিল আমার হচ্ছে মামা শ্বশুরের ছেলে, ও তো বিয়ে করে নিয়েছিল, কোনো রকম একটু অনুষ্ঠান হয়েছিল, তাই ও তো চুড়িদার পরেই চলে গেছিলাম, আর শাড়ি টাড়ি পরা হয়নি। তাই এখানে ইচ্ছে করলাম একটা শাড়ি পরি। চলো এগুলো সব বের করা হয়ে গেছে। ছেলেও হচ্ছে চলে এসেছে পড়ার থেকে, ওকে আগে রেডি করে দেবো। ওকে রেডি করে ওকে বলবো তুই চলে যা, তারপরে পরে হচ্ছে আমরা যাচ্ছি। আমি আর হচ্ছে ভাই যাব, আর আমার ছেলে। মা যাবে না, বাবাও যাবে না, আমার বরমশাইও যাবে না, আর যে মাল রয়েছে। এই যে ফাইনালি রেডি আমি হয়ে গেছি। শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগবে। তাই তোমাদের একটু ন্যাকামি করে দেখিয়ে নিলাম। এই যে গিফটের মধ্যে আছে একটা সব জামদানি শাড়ি নিয়েছি। আর মাও একটু দেখলে তো এক ঝলক, মা হচ্ছে রান্না বসাচ্ছে। এই যে আমি রেডি, চলো। পুরো সিম্পল সাজিয়েছি, শুধু আইলাইনার দিয়েছি, একটু মাস্কারা। এই যে হচ্ছে নতুন বউ আর বর, তোমাদেরও দেখিয়ে নিলাম এক ঝলক। আমি গিফট দিয়ে এখন হচ্ছে যাচ্ছি নিচে। চলো এবার নিচে সবার সাথে একটু কথা বলা যাক। এই দেখো, ওখানে হচ্ছে আমার ছেলে কি করছে বলো তো, কফি খাবার জন্য দাঁড়িয়ে রয়েছে। ওকে তো আগেই পাঠিয়ে দিয়েছি, আবার মানে ওটা দেওরের ছেলের সাথে একটু কথা বলে নেবো। এবার ওরা বলছে কাকি তোমার ব্লগে নাও। আমি যে ঠিক আছে, হাই বলে দিল ওরা একটু। চলো এবার কি করব, একটু ফুচকা খাওয়া যাক। বিয়ে বাড়ি এসেছি, ফুচকা না খেলে হবে? কফি তো খাইনি, তাই বললাম দুই একটা ফুচকা খাই। আর আমরা এমন টাইমে এসেছি,
ফুচকাও শেষ, পকোড়াও শেষ। এই যে আমার ছেলে ফুচকা খেতে দাঁড়িয়েছে। ও কিন্তু ফুচকা খেতে খুব ভালোবাসে, আমার থেকেও বেশি ভালোবাসে। ও এখন ফুচকা খাক, তারপরে খাওয়ার জায়গার ওখানে লাইন দিতে হবে, ওখানে ভীষণ ভিড় পড়েছে। আর ছেলেকে তো আগেই পাঠিয়ে দিয়েছিলাম, যার জন্য আমি তুই আগে যা, পাড়ার মধ্যে তো যে ফুচকা পকোড়া খাগা। ও এসে কিছুই খায়নি, আমি আসলাম, বরফ জল ও পাশ দিয়ে বলে দিল কিন্তু বরফ জল খেয়েছে। এই যে এখানে সবাই একটু নাচানাচি করছে, আমাকেও বলেছিল, আমিও নাচি টাচি না। এই যে খাবার এখানে দেখো হচ্ছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। তাহলে চলো, পরে আবার আসছি তোমাদের সামনে। খেতে বসে পড়েছি, তোমাদের এক ঝলক দেখিয়ে নিলাম মেনু কার্ডে কী কে আছে। হচ্ছে এই দেখো, খেয়ে আইসক্রিমটা হাতে নিয়ে বাড়িতে চলে এসেছি, বাড়ি এসে আইসক্রিম খাচ্ছি। এখন কি করবো, আইসক্রিমটা খাওয়া হলে শাড়ি ছাড়বো, ছেড়ে এখন বাজে রাত কটা, এখন বাজে 1:45, বুঝেছ। এই দেখো আমার চেঞ্জ করা হয়ে গেছে, মুখটা ধুইনি, মুখটা ধোবো, বিছনাটা করবো, শুয়ে পড়বো। আজকের ভিডিওটা অনেক ছোট হয়ে গেল, তাহলে আজকের মতন ভিডিওটা পর্যন্ত, টাটা।